ওয়াজটা কেমনে করলে সুবিধা হয় এটা স্যাম্পল হিসাবে আপনি 10টা মিনিট আগে কম কইলে আমি ওইটার ব্যাখ্যা করি, বুঝেন নাই? হ্যাঁ, আপনি একটু আমার শুধু জিনিসটার কৌশলটা শিখাই দেন যে এইভাবে বলবেন হুজুর, যাতে করে আপনি কারো গায়েও লাগে না, পিঠেও লাগে না, সবটা ওয়াজ কি প্যান্ডেল উঠে দিয়া জায়গা আলহামদুলিল্লাহ কারো কোনো অসুবিধা হয়েছে না। যার যে জায়গা বনওয়ালা বন খায়, বিড়িওয়ালা বিড়ি খায়, বুঝছেন না কথা? সিটারিও করে, ইমানদার সেজদাও করে, যে যেমনে আছে এমনি থাকুক। আপনি এইভাবে একটা ওয়াজ দিবেন, নিরিবিলি ওয়াজ, যেটা প্যান্ডেল উঠে দিয়ে যাবে, এমন একটা সিস্টেম আছে। তাইলে মূলত যখনই আমি আবারও বললাম এই কথাটা, এটা বারবার ছেলেরা তোমরাও মনে রাখো, আমি প্রায় এই কথাটা বলি। কোনোভাবেই পাপী বুঝতে চান, পাপী বোকা হয়, পাপী জাহেল হয়, পাপ মানুষকে তার গন্তব্য ভুলায়া দেয়, মঞ্জিল ভুলায়া দেয়। দুনিয়া চলে মিয়া, কিন্তু পাপ করতে করতে মিথ্যা, চুরি, জিনা, নারী, ছবি, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, বেহায়া, বেপরদেগি, এটা নগদ দুনিয়া চলে ঠিক আছে, কিন্তু তার মঞ্জিল, গন্তব্য আখিরাত তাকে ভুলায়া। ফলে সে বুঝতে পারে না, একটা সময় মনে যেন তার ব্রেনে কাজ করে। এটা অনেক বড় বিপদ। এই জন্য গুনাহকে লম্বা দিতে করতে নাই, পাপকে দীর্ঘায়িত করতে নাই। ভুল আমারও আছে, আপনারও আছে, প্রতিদিন খোদার কসম আমারও গুনাহ হয়, আপনারও গুনাহ আছে। আমিও বেহেশতে থাকি না, বা বেহেশতের থেকে আইছি না, আমি এই মাটির পৃথিবীতে আমরা থাকি। কাজে ভুল, ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি, কমতি, ঘাটতি আমাদের প্রত্যেকেরই হতেই থাকবে। কিন্তু একটা হলো এইটা, আর একটা হলো গুনাহটাকে লম্বা, একেবারে ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিতভাবে 365 দিন একদিনও ফজরের নামাজ তুমি পড়ো না, এটা শুধু গুনাহ না, এটা তুমি মূলত গন্তব্য আখিরাত, তোমার মৃত্যু পরবর্তী জীবন তুমি টোটালি ভুলে গেছো, এটার প্রমাণ। নাই তো হইতে পারে 3 মাসে একদিন ছুটে গেছে, 6 মাসে একদিন ভুল হয়ে গেছে, আর একটা হলো গুনাহটাকে একটা সিস্টেমে ফেলাই দিছে, এক তালে, এক রঙে, এক ঢঙ্গে মিথ্যা বলে প্রত্যেক দিন সিস্টেমে গুনাহ। এইটা কি? এটা প্রমাণ করে তার আখিরাত মনে নাই। ফাআনসাহুম আখিরাতাহুম, তাফসীরে আছে, আল্লাহ বলছে আমাকে ভুলে গেলে একদিন আমি তোমার আখিরাত ভুলায় দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, একদিন আমি তোমার কল্যাণ, তোমার জন্য কোনটা উপকারী, আমি সেই উপকারী বস্তু ভুলিয়ে দেব। ফাআনসাহুম আওয়াকিবাহুম, তোমার পরিণতি ভুলায় দেব, তোমার পরিণতি তোমার মনেও থাকবে না। আখিরাত, বয়স্ক মানুষ কথাবার্তা নাফরমানির মধ্যে ডুবা, কোনো চিন্তাও নাই, চেহারা সুরতের মধ্যে কোনো ভাঁজও নাই। এই যে এতগুলো টাকা কিস্তিতে নিছে, এটা যে গুনাহ, ওনার চেহারা দেখলে আজকে এতদিন সুদ খায়, চেহারা দেখলে একটু ভাঁজও নাই চেহারার মধ্যে। আরে আমার মরার লোক, আজ যদি আমার মৃত্যু হয়, কালকে রাত্রে 2:30 বাজে আমি ওই নাজিরা বাজার, আমাদের ক্যান্টনমেন্ট ইউটার্ন, আবু ভাই ইউটার্নে ঘুরতেছি, আমি গাড়িটা ঘুরবে, ইউটার্ন নিবে, দেখি একটা লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, লাশটা লম্বা পড়ে আছে, হেলমেট মাথায়, পুলিশ দাঁড়ায় আছে। এক নজর তাকায় দেখলাম কোচা কোচা দাড়িও আছে, মুখটা। হায়, এই মানুষটার গন্তব্য কোথাও যাচ্ছে, শুধু ইউটার্নটা ঘুরতেছে, এই ঘুরতে সময় কোন গাড়ি বাড়ি দিছে হয়তো। ঈদের দিন রাত্রে আমাদের পদ্মার বাজার বিশ্ব রোড, ট্রেন, রাত্রিবেলা বাস বাড়ি দিছে লাইনম্যান, একজন লাইনম্যানের একটু খামখেয়ালি, বাসটা উড়াইয়া ফেলছে, চলন্ত ট্রেন। কেউ জানে না, অনিশ্চিত এক হায়াত
অনিশ্চিত এক জীবন নিয়ে আমরা উল্লাস করছি। আর যদি নিশ্চয়তা পাইতা কি করব? যদি নিশ্চয়তা দিত লিখিত কাগজ 200 বছরের আগে তোর মৃত্যু হবে না, তা আমার মনে সে দুনিয়াটারই জাহান্নাম। যে জানে যে কোনো সময় মৃত্যু হইতে পারে, এরপরও যার উল্লাস এত, এরপরও যে এত বড় এক ওয়াক্ত নামাজ পড়ে না, দিন নাই রাত নাই, এত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে, এই মানুষটি জানোয়ার যদি 900 বছরের হায়াতের নিশ্চয়তা পাইতো কি করত? বুঝে কি করত? 30 দিনের একটি পূর্ণ মাস রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আল্লাহ যেন বললেন, বান্দা আমি নিজের হাতে, আমি রমজানটাকে আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। একদিকে রোজা তো আরেকদিকে তারাবি, একদিকে ইফতার তো আরেকদিকে সাহরি, একদিকে এতেকাফ তো আরেকদিকে শবে কদরের বেজর রাত আমি সাজাইছি। প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। প্রত্যেকটা আমলে কমপক্ষে সর্বনিম্ন 70 গুণ বৃদ্ধি। জাহান্নামের দরজা বন্ধ। তোমারে গুনাহ করায় যেই শয়তান, সে শিকলে বন্দী। দরজা শুধু খোলা একটাই, জান্নাত। রাতে কিংবা দিনে, ইফতারে কিংবা সাহরিতে, রোজায় কিংবা তারাবিতে, এতেকাফে কিংবা শবে কদরে, যেখান দিয়ে আমায় আল্লাহরে ডাকো, আল্লাহ যেন বলে দরজা কেবল একটাই খোলা, যেন দিয়ে ডাকো শুধু ঢুকবা কেবল জান্নাতে আর জান্নাতে। কারণ দুয়ার তো খোলাই একটা, জান্নাত। জাহান্নামে তো রমজানে ঢুকবা কেমনে? জাহান্নামে তো বন্ধই ধরছে। ঢুকার রাস্তা শুধুই জান্নাত। এত বড় শ্রেষ্ঠতম মাস, এত বড় সাজানো ফজিলতপূর্ণ মাস, যাদের উপর দিয়ে আমরা পার হইল 30 দিন পূর্ণ, 5টা জুমা এবছর রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। 5টা জুমা, স্বাভাবিক তো 4টা জুমা, এইবার 5টা জুমা, শেষ দিন জুমা হওয়াতে 5টা জুমা দিলেন, পূর্ণ 30 দিন দিলেন। এত ভাবে আল্লাহ তাআলা সাজাইয়া, যার উপর দিয়া এই রমজান পার হইল। রমজানের প্রথম দিন মানুষের মৃত্যু হয়েছিল, বাংলাদেশে মানুষ মরছিল। শেষ দিন, মাঝখানের দিন, তাহলে প্রতিদিন তো কত মানুষের মৃত্যু হয়েছে। এর ভিতর দিয়ে আল্লাহ আমাকে, আপনাকে, কিশোর যুবক তোমাকে, বয়স্ক বাবা আপনাদেরকে আল্লাহ যে হায়াত দিয়ে এই পর্যন্ত মাসটা শেষ করলেন, যাদের উপর দিয়া একটা পূর্ণ রমজান গেল, এত বড় শ্রেষ্ঠতম মাস গেল, তো রমজান পরবর্তী দেখার বিষয় তো হইল যে আমাদের জীবনের অর্জন কি হল। যারা রমজানের আগে বিড়ি খাইতেন, সিগারেট খাইতেন, কিস্তি নিতেন, নাচ দেখতেন, গান শুনতেন, নাটক দেখতেন, মোবাইল দেখতেন, সিনেমা দেখতেন, টেলিভিশন দেখতেন, আপনার সামান্য কোনো পরিবর্তন হয়েছে কিনা চাচা বলেন? রমজানের আগে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন না, রমজান শেষ হয়েছে, এখন বলেন এত বড় শ্রেষ্ঠতম রমজান পাওয়ার পরে এখন আপনার হালাত কি একটু শুনুন। সুদখোর আপনি বলেন, ঘুষখোর বলেন, কিস্তিখোর বলেন, মোবাইল যারা নারী ছবি দেখতা অভ্যস্ত ছিল, যুবক ভাই, রমজান তোমাদের উপর দিয়েও গেছে, বলো তোমাদের জীবনের পরিবর্তনের কোন গল্প থাকলে শোনাও। যদি কিছুই পরিবর্তন না হয়, যেমন ছিলাম তেমনই, তাহলে এই একটা মাস কার উপর দিয়ে গেল? আল্লাহ তাআলার এত বড় মাসকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, এভাবে প্রত্যাখ্যান করলেন। এভাবে ঠিক যেদিন শুক্রবার সন্ধ্যা হইল, সূর্য ডুবলো, 30 রমজান শেষ হইল, সেদিনের পর থেকে আজকের সোমবার এশা পর্যন্ত যাদের 5 ওয়াক্ত নামাজ জুটলো না, তাহলে রমজান আপনার উপরে কি আসর, কি প্রভাব ফেলবে?
আগের মতোই যারা বিড়ি সিগারেট খান, যে রমজানটা আপনার উপরে কি প্রভাব ফেলবে? আগের মতোই যারা টেলিভিশনে নাচ গান দেখছেন, তো রমজান আপনার উপরে কি প্রভাব ফেলবে? আগের মতোই যে মা বোন বেহায়া বেপর্দা হলো, তো রমজান তাদের উপরে কি প্রভাব ফেলবে বলে? 30 দিনের একটি হাই অ্যান্টিবায়োটিক 1 মাস পূর্ণ কোর্স গ্রহণ করার পরে এই ঔষধের মেয়াদ কি একদিনও থাকবে না? একদিনও না। সূর্য ডুবতেই ঈদের দিন পর দিন যারা গান গাইলো, বাজনা বাজাইলো, ট্যাক্সেট বাজাইলো, যেই মেয়ে যেই নারীগুলো বেপর্দা চললো, বেহায়া চললো, যেই কিশোর যুবকগুলো তোমরা বাজি ফুটাইলা, গান বাজাইলা, ট্যাক্সেট বাজাইলা, নারী ছবি নিয়ে নাচ গান করলা, হায় হায় আব্বা, এত বড় একটা মাসকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, আল্লাহকে এইভাবে প্রত্যাখ্যান, এটা ঠিক ঠিক। এখানে এই সূরা আমি এই জন্য পড়ছি, এই কথাটা কিছুটা মিল আছে আমাদের আচরণের সাথে। এইখানে আছে নবীজি যখনই ওই মক্কার কাফেরদের সামনে বলতেন আযাবের কথা, তো কাফের বেঈমানরা জানা সত্ত্বেও পূর্ববর্তী জাতিদের আযাবের কথা ওরাও জানতো, তবুও তারা আল্লাহর নবীকে বিদ্রুপ করত, ঠাট্টা করত। তো একদিন নবীজি এরকম আযাবের কথা বলার পরে মক্কার কাফের একজন সর্দার নজর ইবনে হারিস বেঈমান, এই বেঈমান নবীজির সামনে বিদ্রুপ করে ঠাট্টা করে আল্লাহর কাছে হাত তুলছে, তুলে বলল, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। সে বলল, আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি কুফর, শিরিক এবং আপনার নাফরমানি করার কারণে আযাবই আসে, আপনি দেন। তো এখন আমাদেরকে আপনার কাছে দেখি কত বড় আযাব আছে, দেন। এই বেঈমান নবীজিকে টিটকারি করে দেন, আমনের হের কথা মতো আমরা যে দেন চাই কিতা আছে আপনার কাছে, দেন। পাথরের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করেন, হয়তো আযাব দেন। এই কথাটা বলছি। কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, চিন্তা। আল্লাহর সাথে মুশকিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ, মানে অর্থাৎ তার কলিজার ভিতরে বুঝল এটা এই সমস্ত আযাবের কথা, এটি যেটি কয় মুহাম্মদ, এটি হইতো না। ওই যে বললাম আবু লাহাব, সে হাত নাড়াইতো, মনে আসেনি? তো এক সাহাবী, 2-3 জন তার সমবয়সী যারা আগে তাদের পরিচিত ছিল, এখন তো সাহাবী নবীর, তো ওরা মাঝে মধ্যে আবু লাহাবকে বলতো, আবু লাহাব, তুমি যেভাবে হাত নাড়াও, আল্লাহ যদি তোমার হাতে তোমার উপরে কোনো আযাব দেয়, নবীকে যেভাবে বিদ্রুপ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিয়ে যে হাত নাড়ো, যদি আল্লাহ হাতটা অবশ করে দেয়। তো এই বেঈমানে করতো কি, পরের দিন সকালবেলা এদের কাছে গিয়া, মানে এই যেই সাহাবীরা ওনার এগুলো কইছে তারে, তাগো কাছে যাইতো, যাইয়া কইতে, এই দেখো হাত, যাও, কিচ্ছু হইছে না, বুঝেন নাই? এই হাতেরে দেখাইয়া বলতো, কই আযাব কই, তুমি না কইছো হাত অবশ হয়ে যায়, তারে কই হইছে কই? এই অসংখ্য অসংখ্য নাফরমান সন্তান আমাদের, ও প্রতিদিন হুজুরদেরকে মনে করে, ইমাম সাহেবকে, বাবা মাকেও বিদ্রুপ করে। আরে আমরা না কইছি এই হইব এই হইব, কো কিতা হইছে? আমি তো আগের মতো সিটারি করতে আসি, আগের মতো নারীয়ে দেখি, ছবিয়ে দেখি, উলঙ্গ দৃশ্য সারা রাত দেখি, কো কিচ্ছু হয় না, বলে তো হইতেই, কো কিতা হইছে? উফিল লাকা লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি। কোরআন শরীফে আছে নাফরমান সন্তান, আল্লাহ বলতেছে নাফরমান সন্তান বাবা মাকে বলে